ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো ভগবদ গীতা পড়ার সময় যদি আমরা কেঁদে ফেলি তাহলে কি হয় এবং কেন আমরা কেঁদে ফেলি, কোন ধরনের ব্যক্তিরা ভগবদ গীতা পড়ার সময় কেঁদে ফেলে। চলুন আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা অনেকেই আছি, ভক্তরাও আছি, আবার এমনও আছি যারা হয়তো এখনো দীক্ষা গ্রহণ করেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসেন এবং প্রত্যহ গীতা পাঠ করেন। তো এরকম অনেকেই আছি, আমরা গীতা পাঠ করার সময় কেঁদে ফেলি, কিন্তু আমরা কেন কেঁদে ফেলি, কী কারণে কেঁদে ফেলি আমরা সেটি জানি না। আসলে বন্ধুরা, ভগবদ গীতা এমনই একটি গ্রন্থ, এটিকে যারা মনোযোগ দিয়ে পড়ে এবং আত্ম উপলব্ধি করে তারাই বুঝতে পারে ভগবদ গীতার মানে কি। ভগবদ গীতা এমন একটি গ্রন্থ যেটির সাথে অন্য কোনো গ্রন্থের তুলনা করা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ যখন এই পৃথিবী ছেড়ে গোকুলের দিকে গমন করেছিলেন, সেই সময় তিনি ভাবলেন যে আমি যদি এই পৃথিবী থেকে চলে যাই তাহলে আমার যারা প্রিয় ভক্ত বা সখা আছে তারা থাকবে কি নিয়ে। তখন তিনি নীলা সংবরণ করে ধর্মতত্ত্ব জ্ঞান সহ নিজ দামে গমন করলেন এবং তার আগে তিনি সূর্যের মতো উজ্জ্বল করে গেলেন। কলিযুগের অন্ধকার আচ্ছন্ন ভগবদ দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে আলোকপ্রাপ্ত হবে বলে বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি করুণার সিন্ধু, তিনি ভগবতের জন্য বারবার এই পৃথিবীতে এসেছেন। তাই তো তিনি গীতাকে দিয়ে গেছেন যাতে তার এই অনুপস্থিতি আমরা উপলব্ধি না করতে পারি, যাতে এটা আমরা উপলব্ধি করতে পারি ভগবান সর্বত্র সব সময় আমাদের সঙ্গে আছেন, আমাদের আশেপাশে, আমাদের হৃদয়ের মধ্যে তিনি সব সময় বিরাজ করছেন। বন্ধুরা, একটি শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে আসেন, এসে তাকে বলেন, কি রে, তুই ভূমিষ্ঠ হওয়ার পর আমার কথা মনে রাখবি তো, আমার নাম ছড়াবি তো। তখন সেই শিশুটি বলে ওঠে, প্রভু, আমি এই মাতৃগর্ভে যে যন্ত্রণা পাচ্ছি, এখানে যে বিভিন্ন কৃমি, বিভিন্ন পরজীবী আমাকে যেভাবে কামড়াচ্ছে, যে যন্ত্রণা দিচ্ছে, থাকতে পারছি না প্রভু, আপনি তাড়াতাড়ি আমাকে ভূমিষ্ঠ করুন, সূর্যের আলো দেখতে চাই প্রভু। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে ভূমিষ্ঠ করেন এবং সে বাচ্চাটি, সেই শিশুটি ভগবান শ্রীকৃষ্ণের কথা দিয়ে আসেন, মাতৃগর্ভে যে আমি ভূমিষ্ঠ হওয়ার পর আপনার নাম ছড়াবো, আমি সারা পৃথিবীতে আপনার নাম ছড়াবো। কিন্তু একটি অদ্ভুত বিষয় যে বাচ্চাটি যখন 1 বছর বয়স হয় না, তখন 8 মাস বা 9 মাস হয়, তখন ভালো করে কথা বলতেও পারে না। সেই সময় শিশুটি ভুলে যায় যে ভগবান শ্রীকৃষ্ণকে কথা দিয়ে এসেছিল যে একদিন পুরো পৃথিবীতে সে ভগবান শ্রীকৃষ্ণের নাম ছড়াবে। বন্ধুরা, আসল বিষয় আসা যাক যে ভগবদ গীতা পড়ার সময় আমরা কেন কাঁদি বা কেন কেঁদে ফেলি, কি কারণ আছে। বন্ধুরা, ভগবদ গীতা পড়ার সময় আমাদের একটা কারণেই জল আসে। কারণটি এটি যে ভগবদ গীতা পড়তে পড়তে আমাদের আত্মা যখন পরমাত্মার সঙ্গে মিলিত হয়ে যায়, একটি কানেকশন সৃষ্টি হয়, তখন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের সবচেয়ে আপনজন, তিনি আমাদের সখা, তিনি আমাদের সব কিছু। সেই জন্যই তো তার জন্য আমাদের চোখে জল আসে। সব মানুষের আসে না বন্ধুরা, সব মানুষের চোখে জল আসে না। সবার হৃদয়ে বিরাজ করছে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু তা সত্ত্বেও কারো চোখে জল আসে আর কারো চোখে জল আসে না। এর একটি মাত্র কারণ কি জানেন? কারণ এটি যে যাদের চোখে জল আসে তাদের আত্মার সঙ্গে পরমাত্মার একটি বিশেষ কানেকশন থাকে এবং সে প্রত্যহ গীতা পাঠ করে এমন একটি স্তরে উপনীত হয় যে স্তরে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার একটি কানেকশন, সেটা আরও গাঢ় হয়ে ওঠে এবং সেই সম্পর্কের ঘনত্ব আরও বেড়ে যায়। যার জন্যই তো তার চোখে জল আসে। আর কাদের চোখে জল আসে না?
যাদের সম্পর্ক থাকে না, যাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে পরমাত্মার সাথে নিজ আত্মার কোনো কানেকশন থাকে না, এই কানেকশন উট করে তৈরি হয় না বন্ধুরা। জানবেন এই ভগবদ গীতা পড়ার সময় যেসব ব্যক্তিদের চোখে জল আসে তারা পূর্বে জন্মে কোনো গু বা গুপি ছিলেন। সেই কারণেই তো ভগবান শ্রীকৃষ্ণের সাথে আলাদা তাদের একটি সম্পর্ক আছে, তাদের প্রেমের সম্পর্ক আছে, মধুর সম্পর্ক আছে। বন্ধুরা, ভগবানও আমাদের জন্য কাঁদেন। বন্ধুরা, একটি সন্তান যখন তার বাবাকে ভুলে গিয়ে বাইরে থাকে, দিনের পর দিন সে বাইরে কাজ করছে, বাইরে থাকছে, বাবাকে ভুলে গেছে, বাবার কথা মনে নেই, মায়ের কথা মনে নেই, তখন মা বাবা উভয়ই ক্রন্দন করে। ঠিক তেমনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম পিতা, আর আমরা এই জড়জাগতিক জগতে এসে বিভিন্ন জিনিস পেয়ে, বিভিন্ন লোকজন, বিভিন্ন বস্তু পেয়ে আমরা তাকেই ভুলে গেছি। ভগবান তো কাঁদেন, তিনি সব সময় কাঁদেন, হায় রে আমার সন্তানরা, তোরা আমাকে ভুলে গেলি, তোরা এই নকল জিনিস নিয়ে মেতে আছিস। বন্ধুরা, এটি বিচার করে দেখবেন, আমরা প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ভুল করে যাচ্ছি ভগবানের চরণে, প্রত্যেক মুহূর্তে কিছু না কিছু ভুল করে যাচ্ছি। কি ভুল? ভুল এটাই, তাকে আমরা অবহেলা করছি, তাকে শুধু বিগ্রহ হিসাবে মনে করছি। কিন্তু না, ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বারবার বলেছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে আমার, আমিই সব কিছু, আমিই সব। আমরা তাকে শুধু একটি বিগ্রহ ভেবে পূজা করি, কিন্তু না, তিনি সর্বত্র, তিনি সব কিছুর মধ্যে তিনি আছেন। বন্ধুরা, ভেবে দেখবেন, আমাদের ভূমিষ্ঠ হওয়ার আগে ভগবান আমাদের জন্য কিন্তু খাবারের ব্যবস্থা করে রাখেন। আমরা যে দুধটি পান করি সে দুধের ব্যবস্থা ভগবান অনেক আগে থেকে করে রাখেন, তখন আমরা ভূমিষ্ঠ হই না। ঠিক তেমনি আমাদের থাকার জন্য ভগবান আমাদের বাসস্থানের ব্যবস্থা করে রাখেন। আমরা এই যে প্রশ্বাস নিয়ে বেঁচে আছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি, সেটা প্রত্যহ সবসময় ব্যবস্থা ভগবান করেন। ভগবান আমাদের জন্য সব কিছু করছেন, আমরা না চাইতেই আমাদের জন্য সব কিছু উজাড় করে দিচ্ছেন। কিন্তু ভালো করে ভেবে দেখেন তো বন্ধুরা, আমরা ভগবানের জন্য কিছু করতে পারছি? সেরকমভাবে আমরা কিন্তু ভগবানের জন্য কিছুই করতে পারছি না। আমাদের থাকার ব্যবস্থা দিচ্ছেন, আমাদের খাদ্য দিচ্ছেন, আমাদের পোশাক দিচ্ছেন, আমাদের সব কিছু দিচ্ছেন, আনন্দ দিচ্ছেন, আমাদের সব দিচ্ছেন ভগবান। আর আমাদের কাছে ভগবান তো কিছু চাইনি, শুধু আমাদের কাছে প্রেম আর ভক্তি চাইছেন, আর আমরা তো সেটাই দিতে পারিনি। এর থেকে বড় দুঃখ আর কিছুই হতে পারে না বন্ধুরা, এর থেকে বড় দুঃখ আর আমাদের জীবনে কিছু নেই। বন্ধুরা, আমাদের মানুষদের জীবনে একটাই বড় দুঃখ যে আমরা ভগবানের জন্য কিছু দিতে পারছি না, আমরা ভগবানের জন্য কিছু করতে পারছি না। বন্ধুরা, আমরা যখন আস্তে আস্তে বড় হই, আমাদের 1 বছর থেকে 2 বছর থেকে 3 বছর, 4 বছর, 5 বছর বয়স হয়, তখন আমরা জড়জাগতিক জগতে বিভিন্ন শব্দ, বিভিন্ন কথা, বিভিন্ন লোকজন, আত্মীয় পরিজন, আপন পর, এইসব বিভিন্ন জ্ঞান আমাদের মধ্যে আসে। এর ফলে হয় কি, আমাদের পারমার্থিক যে জ্ঞান, ভগবান শ্রীকৃষ্ণকে চেনার, ভগবান শ্রীকৃষ্ণ প্রেমে পড়ার যে জ্ঞান, সেই জ্ঞানটাকে আমরা ভুলে যাই। আমাদের মধ্যে লোভ আসে, আমাদের মধ্যে কাম আসে, আমাদের মধ্যে মায়া আসে। এর ফলে হয় কি জানেন? এর ফলে কলি আমাদের পুরোপুরি গ্রাস করে নেয়, কারণ এটি কলিকাল। কলি কখনোই চাইবে না আপনি ভগবানের নাম করেন, ভগবানের নাম শুনুন, ভগবদ গীতার কথা শুনুন। কলি কখনো চাইবে না। কেন? ভগবদ গীতার কথা যদি আপনি শুনেন, আপনি যদি ভগবানের বাণী শুনেন, তাহলে তো আপনি গোকুলে পৌঁছে যাবেন। তাহলে কলি কি নিয়ে থাকবে? কলি কার উপর নিজের রাগ মেটাবে? বন্ধুরা, একটি লোভনীয় খাবার যেমন মানুষের লোভ জাগায়, তেমনি একটি মানুষ কলির লোভনীয় খাবার কলির লোভ জাগায়। এই লোভটাকে কাটতে হবে, এই লোভটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর সেই লোভটাকে একমাত্র কাটা যাবে কি দিয়ে? ভগবদ গীতা দিয়ে। সেই জন্যই তো ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা সৃষ্টি করে গেছেন। বন্ধুরা, প্রিয় সখরা, প্রিয় ভক্তরা, যাতে না কলি তাদের গ্রাস করতে পারে, কলি তাদের যেন না স্পর্শ করতে পারে, সেই জন্যই তো গীতা সৃষ্টি করে গেছেন ভগবান। বন্ধুরা, এই জড়জাগতিক জগতে এমন এমন জিনিস আছে,
এমন এমন দৃশ্য আছে যেগুলি দেখলে বা যেগুলি শুনলে আমরা ক্ষণিকের জন্য ভগবানকে ভুলে যাই, কিন্তু আমাদের এটি পরে মনে রাখতে হবে যে এখানে যা চলছে, যা দেখছি, যা শুনছি, এই পুরোটাই একটা নাটক চলছে। আর নাটকের এই অবসান হয় কখন? মানুষ যখন মারা যায়, তার মৃত্যু হয়, সেই মুহূর্তে সে সব কিছু বুঝতে পারে যে সারা জীবন আমরা যে চলছে পুরোটাই একটা নাটক, কিন্তু সে কিছু করতে পারে না, তখন তার আর করার কিছু থাকে না। সেই জন্যই তো ভগবান বলছেন, যখন তোমার শক্তি থাকবে, তোমার ক্ষমতা থাকবে, তোমার দৈহিক ক্ষমতা থাকবে, তুমি তখন থেকে আমার নাম করো, আমাকে চেনার চেষ্টা করো, আমাকে প্রেম করো। ভগবান তো শুধু প্রেম চান। ভগবান তো দামি খাবার, মিষ্টান্ন, ফুলের ফল, ফলাদি এইসব কিছুই ভগবান চান না। ভগবান চান কি জানেন? একটু শ্রদ্ধা, প্রেমের দুপুটু চোখের জলে যদি আপনি তুলসী পাতা করে ধরে ভগবানের চরণে দেন, ভগবান তাতেই সন্তুষ্ট। ভগবান আর কিছু চান না। উনি প্রেমের পূজারী, প্রেমের সৃষ্টি করেছেন। উনি প্রেমের ছাড়া আমাদের কিছু চান না। বন্ধুরা, ভগবত গীতা পড়ার সময় কারো চোখে জল আসে না। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সাথে যাদের সম্পর্ক অটুট, তাদের চোখে জল আসে। তো বন্ধুরা, ভগবত গীতা পড়ার সময় যদি আপনার চোখে জল আসে, তাহলে আপনি জানবেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং আপনাকে কৃপা করছেন, এবং ভগবান কৃষ্ণের সাথে আপনার যে সম্পর্ক সেটি অতি গভীর, অধিকারও এটি অটুট সম্পর্ক। ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে এরকমভাবে কৃপা করেন না। যদি সত্যি সত্যি আপনাকে গীতা পাঠ করার সময় চোখে জল আসে, তাহলে আপনি জানবেন যে হয়তো আপনাকে পরবর্তী কালে জন্মাতে হবে না, কারণ ভগবত গীতা পড়ার সময় তাদেরই চোখে জল আসে যারা পূর্বজন্মে গোপী ছিলেন। ওদের ভগবত গীতা পড়ার সময় যদি চোখে জল আসে, তাহলে তো আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাবেন, আপনি গোকুল যেতে পারবেন। আর গোকুল গেলে জন্ম হয় না কারুর, সেখানে আনন্দই আনন্দ। তো বন্ধুরা, যদি আপনার সাথে এটি হয়ে থাকে, তাহলে এটি একটি বিশেষ লক্ষণ। একথা কারোকে বলবেন না, একথা গোপন রাখবেন, কারণ ভগবানের সাথে আমাদের সম্পর্ক এটা কারোকে বলতে নেই, শুধু উপলব্ধি করতে হয়, আর হৃদয়ে মনে মনে আনন্দ উপলব্ধি করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি থেকে জানতে পারলাম ভগবত গীতা পড়ার সময় চোখে জল এলে কি হয় এবং কাদের চোখে জল আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই একসঙ্গে বলি হরে কৃষ্ণ, রাধে রাধে।